হ্যালো, আজকে তাহলে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ডিএসসি 1 2024 তোমাদের ইংলিশ অনার্সের সাজেশন নিয়ে। কি থাকে? ফিলোলজি, রেটোরিক অ্যান্ড প্রোসোডি, এই তিনটে সেকশনের ওপর খুব জটিল কিন্তু এই পেপারটা আমি যতটা সহজ করে সম্ভব তোমাদের কাছে ডিসকাস করব। সাজেশন খুব লিমিটেড হবে কারণ খুব অল্প দিন আর পরীক্ষার বাকি রয়েছে, সেই জন্যে সাজেশনে কিছু কোয়েশ্চেন তো দিয়ে দেবো। কোয়েশ্চেনটা আমরা একটু দেখে নিই। এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমাদের 2023-24 লাস্ট ইয়ারের যে কোয়েশ্চেনটা, সেটা থেকে আলোচনা করছি। যদিও এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে 2022-23। ঠিক আছে, সেকশন 1 এবং সেকশন 2 আমি প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে সাজেশন ওয়াইজ আলোচনা করব। এবং এই যে সাজেশনটা খুবই ছোট আমি দেব, যতটুকু তোমার না করলে নয় ততটুকুই আমি দেব, কারণ খুব অল্প দিন রয়েছে। এবং সাজেশনের আনসারও কিন্তু পিডিএফ আমি তোমাদের পারচেস করতে হেল্প করব। পিডিএফ আমার কাছে রেডি করা রয়েছে, আমার যে অফলাইন ব্যাচ রয়েছে তাতে যে আনসারগুলো আমি করাই সেই আনসারগুলোই কিন্তু তোমরা যারা অনলাইনে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে যোগাযোগ করবে, তাদেরকে আমি পিডিএফগুলো খুব অল্প মূল্যের বিনিময়ে পারচেস করতে সাহায্য করব। পেমেন্ট করার 5 মিনিটের মধ্যে আমি কিন্তু তোমাদের মোবাইলে পিডিএফ পাঠিয়ে দেবো আনসারের। এই পিডিএফগুলোতে যে আনসারগুলো থাকছে সেই আনসারগুলোর একটা স্পেশালিটি হচ্ছে খুব সহজ সরল ভাষায় লেখা। ইংলিশ অনার্সের ক্ষেত্রে মেন প্রবলেম হয় ভাষার জটিলতা। যাদের এখনো মনে হচ্ছে আনসার তো আছে কিন্তু জটিল ভাষা, যার জন্য মুখস্থ করতে অসুবিধা হচ্ছে, তারা আমার সঙ্গে যোগাযোগ করো, একবার নিয়ে দেখো তোমার কতটা সহজ মনে হয় পুরো পরীক্ষা দিতে। এবং যাদের কাছে আনসার নেই তারা অবশ্যই যোগাযোগ করে নাও, আমি খুবই অল্প মূল্যের বিনিময় তোমাদেরকে পুরো 5th সেমিস্টারের পুরোপুরি সমস্ত পেপারের ক্ষেত্রে সাহায্য করব। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি ডিএসসি 1-এ কি রয়েছে। সেকশন 1 থেকে দেখো 10 নম্বরের দুটো কোয়েশ্চেন আসে। এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং জটিল সেকশন, কারণ মাত্র 3টে কোয়েশ্চেন থাকবে এবং তার মধ্যে তোমাকে দুটো কোয়েশ্চেন কিন্তু লিখতে হবে। সেই জন্য এই পোর্শনটা কিন্তু দিস ইজ কল্ড ফিলোলজি পোর্শন। এই পোর্শনটা থেকে কিন্তু আমাদের একটু সচেতন থাকতে হবে। দেখো কি সাজেশন আমি দিয়েছি। সেকশন 1 থেকে সাজেশন রয়েছে, রাইট এ নোট হাউ গ্রিক অ্যান্ড ল্যাটিন ইনফ্লুয়েন্স হ্যাজ স্প্রেড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। গ্রিক এবং ল্যাটিন ইনফ্লুয়েন্সের ওপর ফার্স্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট, এবারের জন্য মনে রেখো। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এক্সামিন দ্য নেচার অ্যান্ড কন্টেন্ট অফ আমেরিকান ইনফ্লুয়েন্স, মানে আমেরিকান ইনফ্লুয়েন্স এটা। আর থার্ড হচ্ছে ডিসকাস দ্য সুইটেবল ইলাস্ট্রেশন হাউ দ্য বাইবেল হ্যাজ ইনফ্লুয়েন্সড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বাইবেল কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইনফ্লুয়েন্স করেছে, 3 নাম্বার কোয়েশ্চেন। দেন নাম্বার 4 কোয়েশ্চেন হচ্ছে ডিসক্রাইব দ্য এফেক্ট অফ নর্মান কনকোয়েস্ট। এবারের জন্য কিন্তু নর্মান কনকোয়েস্টও খুব ইম্পর্টেন্ট। দেন কামস write a short essay on the significance of the native resources in the development of the English language. এই 5টা কোয়েশ্চেন বুঝতেই পারছো, দুটো কোয়েশ্চেন লিখতে হবে, 3টে কোয়েশ্চেন থাকবে। আমি মাত্র 5টা সাজেশন দিয়েছি, এই 5টা কিন্তু তোমাদের করে নিতে হবে। করে নিলে আমাদের কিন্তু দুটো কোয়েশ্চেন এর মধ্যে থেকে অবশ্যই আসবে। তোমরা একদম আমার উপর বিলিভ করতে পারো, কোনো প্রবলেম হবে না। সেই জন্য দুটো কোয়েশ্চেন, এবং দুটো কোয়েশ্চেনও খুব সহজ ভাষায় লেখানো রয়েছে, জাস্ট পড়ে নিলেই হয়ে যাবে। তারপরে আমাদের রয়েছে পরের 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 5 মার্কসের দুটো কোয়েশ্চেন এখানে লিখতে হয়। যে এনি 2 কোয়েশ্চেন, এটা হচ্ছে 250 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়। এর মধ্যে কিছু শর্ট নোট থাকে, এই ধরনের কিছু শর্ট নোট, জনসন্স ব্ল্যাক ফরমেশন, এগুলো যেমন 2023-এ এসেছিল। এবারের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট একটু দেখে নাও। শর্ট নোটের ক্ষেত্রে আমি যেগুলো দিয়েছি, শর্ট নোটে আমি মাত্র 4টে শর্ট নোট দিয়েছি। দেখো, হাইভারিজম, ম্যালাপ্রোপিজম, আইএনজি এন্ডিং ফর্মস আর নেটিভ ইংলিশ সাফিক্স, এই 4টে তোমরা করে নিলেই হয়ে যাবে। আশা করি তোমরা এতদিনে হয়তো এই 4টে করে ফেলেছো, যাদের করা নেই তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তারপরে আসছে প্রোসোডি পোর্শন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটাতে কিন্তু শেখার অনেকটা ব্যাপার আছে। অল্প কটা দিন বাকি, আমি খুব শর্ট একটা স্ট্রাকচারের মাধ্যমে তোমাদের শেখাবো। আগে একটু প্যাটার্নটা দেখে নিই।
এটা হচ্ছে 15 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে সেকশন 2 থেকে, যেটা স্ক্যানশন পোর্শন আমরা বলতে পারি। এটাকে স্ক্যান করতে হবে বা প্রসোডিটা এর করতে হবে। দুটো থাকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের আর কি করে দেখাতে হবে। দেখে নাও সাজেশনটা। আমি প্রথমে একটু বলে রাখছি, এখানে আমি যে তোমাদের পিডিএফ নোটসের আনসার পিডিএফটা দেব না, সেটার মধ্যে কিন্তু অনেকগুলো প্রসোডি অলরেডি প্র্যাকটিস করানো রয়েছে, জাস্ট একটু প্র্যাকটিস করে দাও। এটাও সত্যি কথা, প্রসোডি কিন্তু আমি যেগুলো দেব তার মধ্যে কিন্তু 90% চান্স কমন পাবে না। দেখো আমি মিথ্যে প্রতিশ্রুতি দিই না, যেগুলো পাবে বলছি সেগুলো পাবে, যেগুলো পাবে না তো পাবে না, কিন্তু প্রসোডি আমরা প্র্যাকটিস করতে পারি। আমি সেই ধরনের প্রসোডিগুলো দিয়েছি যেগুলো প্র্যাকটিস করলে বা একবার দুবার যদি তোমরা দেখে নাও, তাহলে কিন্তু যেরকম পরীক্ষায় আসবে সেগুলো তোমরা লিখতে পারবে বা করতে পারবে। এর জন্য এখানে এই ভিডিওর মাধ্যমেই আমি একটু প্রসোডিটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। মিটার ইন পোয়েট্রি, কারণ এগুলো আমাদের জানতে হবে, মিটার, সিলেবল এবং কিভাবে অ্যাকসেন্টে ভাঙবো সেগুলো কিন্তু জানতে হবে। পিডিএফে তো অনেকগুলো অলরেডি প্র্যাকটিস করানো থাকবে, কিন্তু যারা পিডিএফ যাদের লাগবে না তাদের জন্য আমি এখানে একটু বলে দিচ্ছি। দেখো, মিটার রেফার্স টু দ্য রিদমিক স্ট্রাকচার অফ এ লাইন মেজার্ড অ্যান্ড মেট্রিক্যাল ফিট। মিটার বলতে বোঝায় ক ধরনের মিটার রয়েছে। মোটামুটিভাবে আমাদের 8 ধরনের এই মিটার করতে হবে। তার মধ্যে মোনোমিটার, আর ডাইমিটার, ট্রাইমিটার, টেট্রামিটার, পেন্টামিটার, হেক্সামিটার, এই পর্যন্ত করলেই মোটামুটি হয়ে যায়। হেক্সামিটার পর্যন্ত, মেনলি পেন্টামিটার পর্যন্ত ইম্পর্টেন্ট, তাও আমি এখানে বেসিক করে দিয়েছি। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো এই উদাহরণগুলো একবার দুবার তুমি পড়ে নিলে, খুব ডিটেলসে তো এখন এই সাজেশনে বোঝাতে পারছি না, জাস্ট এগুলো একবার দুবার যদি তোমার করা নাও থাকে একবার দুবার দেখে নিলেই আশা করি হয়ে যাবে। তার পরবর্তী, হোয়াট ইজ ফুট? ফুট বলতে আমরা কি বুঝি? এখানে ফুটের ক্ষেত্রেও এই 4টে এখান থেকে, মানে আয়াম্বিক, ট্রোকেই, স্পন্ডি, ফিরি, তারপর হচ্ছে অ্যানাফেস্ট, এগুলো কম আসে কিন্তু তবুও আমাদেরকে জেনে রাখতে হবে। ড্রাকট্রাল, অ্যাম্পিভার, এরকম। তারপর হচ্ছে স্ট্রেস প্যাটার্ন ইন ওয়ার্ড। স্ট্রেস প্যাটার্ন, স্ট্রেস কিভাবে পড়ে, নাউনের ওপর, অ্যাডজেক্টিভের ওপর কিভাবে স্ট্রেস পড়বে একটু দেখে নাও, এখানে ভিডিও থেকেই দেখে নাও যেগুলো। তারপর হচ্ছে 3 সিলেবল ওয়ার্ডস যেভাবে রয়েছে। তারপর হচ্ছে মিটার এর ক্ষেত্রে দেখে নাও, এগুলো উদাহরণ দিয়ে করা আছে। এইভাবেই তোমাদের লাইন বুঝে করতে হবে, সেই লাইনগুলোর উদাহরণ দেওয়া আছে, মোর এক্সাম্পল এরকমভাবে দেওয়া রয়েছে। আর হচ্ছে গিয়ে তোমরা পিডিএফে অবশ্যই আরও বেশি কিছুটা পেয়ে যাবে। তার মানে এই পেপারটা কিন্তু একটু জটিল পেপার, তার সত্ত্বেও আমি যতটা সম্ভব সহজ করে করিয়েছি। স্ক্যানশনটায় একটু জটিলতা রয়েছে, কিন্তু প্রসোডির ক্ষেত্রে যারা পিডিএফ নেবে তাদেরকে এই প্রসোডি টোটাল কিভাবে করতে হয় তার আরেকটা পিডিএফ আমি দিয়ে দেব, মানে প্রসোডিটা যেখানে কিছুটা শেখানো থাকবে, আর হচ্ছে গিয়ে এক্সাম্পল তো রয়েছে, আর তার সাথে কোয়েশ্চেন আনসারের কোনো প্রবলেমই নেই। শর্ট নোট এবং ব্রড আনসার এগুলো খুব সহজ ভাষায় লেখানো রয়েছে, জাস্ট একবার দুবার পড়ে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি আর কোনো প্রবলেম নেই। যদি তাও কোনো প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা ইউটিউব কমেন্টে জানাতে পারো, কোনো প্রবলেম নেই, আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দেবো।